আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ আরবি শব্দ ও বাংলা অর্থ নিয়ে উপস্থিত হলাম। যারা অতি দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো কিছুই শেখার জন্য অবশ্যই ধৈর্যের প্রয়োজন। আপনি যদি ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন, ইনশাল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হাদা রাখিস এর অর্থ হচ্ছে এটা সস্তা। এখানে আরবি শব্দ হচ্ছে হাদা রাখিস, বাংলা অর্থ হচ্ছে এটা সস্তা। তানি সগল এর অর্থ হচ্ছে অন্য কাজ। এখানে আরবি শব্দ হচ্ছে তানি সগল, বাংলা অর্থ হচ্ছে অন্য কাজ। আল হিনরো এর অর্থ হচ্ছে এখন যাও। এখানে আরবি শব্দ হচ্ছে আল হিনরো, বাংলা অর্থ হচ্ছে এখন যাও। সিদা কালাম এর অর্থ হচ্ছে সঠিকভাবে বলো। এখানে আরবি শব্দ হচ্ছে সিদা কালাম, বাংলা অর্থ হচ্ছে সঠিকভাবে বলো। তো আমরা এক নজরে শিখে নিই। হাদা রাখিস এর অর্থ হচ্ছে এটা সস্তা। তানি সগল এর অর্থ হচ্ছে অন্য কাজ। আল হিনরো এর অর্থ হচ্ছে এখন যাও। সিদা কালাম এর অর্থ হচ্ছে সঠিকভাবে বলো। ইনতা শিল হাদা এর অর্থ হচ্ছে তুমি এটা নেও। এখানে আরবি শব্দ হচ্ছে ইনতা শিল হাদা, বাংলা অর্থ হচ্ছে তুমি এটা নেও। এখানে ইনতা অর্থ তুমি, শিল অর্থ নেও বা নেওয়া, হাদা অর্থ এটা। ইনতা রাতিব কাম এর অর্থ হচ্ছে তোমার বেতন কত। এখানে আরবি শব্দ হচ্ছে ইনতা রাতিব কাম, বাংলা অর্থ হচ্ছে তোমার বেতন কত। এখানে ইনতা অর্থ তোমার, রাতিব অর্থ বেতন, কাম অর্থ কত। ইতলা বাররা এর অর্থ হচ্ছে বাহিরে যাও। এখানে আরবি শব্দ হচ্ছে ইতলা বাররা, বাংলা অর্থ হচ্ছে বাহিরে যাও। এখানে ইতলা অর্থ যাও বা যাওয়া, বাররা অর্থ বাহিরে। রো ফুক এর অর্থ হচ্ছে উপরে যাও। এখানে আরবি শব্দ হচ্ছে রো ফুক, বাংলা অর্থ হচ্ছে উপরে যাও। এখানে রু অর্থ যাও বা যাওয়া, ফুক অর্থ উপরে। তো আমরা এক নজরে শিখে নিই। ইনতাশিল হাদা এর অর্থ হচ্ছে তুমি এটা নাও। ইনতা রাতিব কাম এর অর্থ হচ্ছে তোমার বেতন কত। ইতলা বাররা এর অর্থ হচ্ছে বাহিরে যাও। রো ফুক এর অর্থ হচ্ছে উপরে যাও। খাব্বি এর অর্থ হচ্ছে লুকানো। এখানে আরবি শব্দ হচ্ছে খাব্বি, বাংলা অর্থ হচ্ছে লুকানো। এসনা এর অর্থ হচ্ছে তৈরি করা। এখানে আরবি শব্দ হচ্ছে এসনা, বাংলা অর্থ হচ্ছে তৈরি করা। খাসারা এর অর্থ হচ্ছে ক্ষতি। এখানে আরবি শব্দ হচ্ছে খাসারা, বাংলা অর্থ হচ্ছে ক্ষতি। সাকুয়া এর অর্থ হচ্ছে নালিশ। এখানে আরবি শব্দ হচ্ছে সাকুয়া, বাংলা অর্থ হচ্ছে নালিশ। তো আমরা এক নজরে শিখে নেই। খাব্বি এর অর্থ হচ্ছে লুকানো। এসনা এর অর্থ হচ্ছে তৈরি করা। খাসারা এর অর্থ হচ্ছে ক্ষতি। সাকুয়া এর অর্থ হচ্ছে নালিশ। মাসাল এর অর্থ হচ্ছে মত। এখানে আরবি শব্দ হচ্ছে মাসাল, বাংলা অর্থ হচ্ছে মত। হাম্মি এর অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে আরবি শব্দ হচ্ছে হাম্মি, বাংলা অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। জালিম এর অর্থ হচ্ছে অন্যায়। এখানে আরবি শব্দ হচ্ছে জালিম, বাংলা অর্থ হচ্ছে অন্যায়। জম্ন এর অর্থ হচ্ছে নিষেধ। এখানে আরবি শব্দ হচ্ছে জম্ন, বাংলা অর্থ হচ্ছে নিষেধ। তো আমরা এক নজরে শিখে নিই। মাসাল এর অর্থ হচ্ছে মত। হাম্মি এর অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। জালিম এর অর্থ হচ্ছে অন্যায়। জম্ন এর অর্থ হচ্ছে নিষেধ। তাওলা, তাওলা এর অর্থ হচ্ছে টেবিল। এখানে আরবি শব্দ হচ্ছে তাওলা, বাংলা অর্থ হচ্ছে টেবিল। হাজন এর অর্থ হচ্ছে মন খারাপ। এখানে আরবি শব্দ হচ্ছে হাজন, বাংলা অর্থ হচ্ছে মন খারাপ। হুবুব এর অর্থ হচ্ছে ট্যাবলেট। এখানে আরবি শব্দ হচ্ছে হুবুব, বাংলা অর্থ হচ্ছে ট্যাবলেট। কুল্লু শাই এর অর্থ হচ্ছে সব কিছু। এখানে আরবি শব্দ হচ্ছে কুল্লু শাই, বাংলা অর্থ হচ্ছে সব কিছু। তো আমরা এক নজরে শিখে নেই। তাওলা এর অর্থ হচ্ছে টেবিল। হাজন এর অর্থ হচ্ছে মন খারাপ। হুবুব এর অর্থ হচ্ছে ট্যাবলেট। কুল্লু শাই এর অর্থ হচ্ছে সব কিছু। হয়নিন্তা এর অর্থ হচ্ছে তুমি কোথায়। এখানে আরবি শব্দ হচ্ছে হয়নিন্তা, বাংলা অর্থ হচ্ছে তুমি কোথায়। এখানে হয়ন অর্থ কোথায়, ইন্তা অর্থ তুমি। মিতারু এর অর্থ হচ্ছে কখন যাবে। এখানে আরবি শব্দ হচ্ছে মিতারু, বাংলা অর্থ হচ্ছে কখন যাবে। এখানে মিতা অর্থ কখন, রু অর্থ যাবে বা যাওয়া। আচ্ছাই এর অর্থ হচ্ছে কিছু দাও। এখানে আরবি শব্দ হচ্ছে আচ্ছাই, বাংলা অর্থ হচ্ছে কিছু দাও। আতফি এর অর্থ হচ্ছে এখানে দাও। এখানে আরবি শব্দ হচ্ছে আতফি, বাংলা অর্থ হচ্ছে এখানে দাও।
তো আমরা এক নজরে শিখে নিই। হয়নিন্তা এর অর্থ হচ্ছে তুমি কোথায়। মিতারু এর অর্থ হচ্ছে কখন যাবে। আচ্ছাই এর অর্থ হচ্ছে কিছু দাও। আতফি এর অর্থ হচ্ছে এখানে দাও। আকিদ এর অর্থ হচ্ছে নিশ্চিত। এখানে আরবি শব্দ হচ্ছে আকিদ, বাংলা অর্থ হচ্ছে নিশ্চিত। আতি এর অর্থ হচ্ছে দিবে। এখানে আরবি শব্দ হচ্ছে আতি, বাংলা অর্থ হচ্ছে দিবে। বিলাত এর অর্থ হচ্ছে দেশে। এখানে আরবি শব্দ হচ্ছে বিলাত, বাংলা অর্থ হচ্ছে দেশে। কাসার এর অর্থ হচ্ছে বাঙ্গা। এখানে আরবি শব্দ হচ্ছে কাসার, বাংলা অর্থ হচ্ছে বাঙ্গা। তো আমরা এক নজরে শিখে নিই। আকিদ এর অর্থ হচ্ছে নিশ্চিত। আতি এর অর্থ হচ্ছে দিবে। বিলাত এর অর্থ হচ্ছে দেশে। কাসার এর অর্থ হচ্ছে বাঙ্গা। আবগা এর অর্থ হচ্ছে লাগবে। এখানে আরবি শব্দ হচ্ছে আবগা, বাংলা অর্থ হচ্ছে লাগবে। মালুম এর অর্থ হচ্ছে বুঝি। এখানে আরবি শব্দ হচ্ছে মালুম, বাংলা অর্থ হচ্ছে বুঝি। গালতি এর অর্থ হচ্ছে ভুল। এখানে আরবি শব্দ হচ্ছে গালতি, বাংলা অর্থ হচ্ছে ভুল। নুস এর অর্থ হচ্ছে আদা। এখানে আরবি শব্দ হচ্ছে নুস, বাংলা অর্থ হচ্ছে আদা। তো আমরা এক নজরে শিখে নিই। আবগা এর অর্থ হচ্ছে লাগবে। মালুম এর অর্থ হচ্ছে বুঝি। গালতি এর অর্থ হচ্ছে ভুল। নুস এর অর্থ হচ্ছে আদা। মাফি একামা এর অর্থ হচ্ছে আকামা নাই। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি একামা, বাংলা অর্থ হচ্ছে আকামা নাই। এখানে মাফি অর্থ নাই, একামা অর্থ আকামা। একামা আবগা এর অর্থ হচ্ছে আকামা লাগবে। এখানে আরবি শব্দ হচ্ছে একামা আবগা, বাংলা অর্থ হচ্ছে আকামা লাগবে। এখানে একামা অর্থ আকামা, আবগা অর্থ লাগবে। মাফি দাউম এর অর্থ হচ্ছে ডিউটি নাই। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি দাউম, বাংলা অর্থ হচ্ছে ডিউটি নাই। এখানে মাফি অর্থ নাই, দাউম অর্থ ডিউটি। তো দাউম খালাস এর অর্থ হচ্ছে ডিউটি শেষ। এখানে আরবি শব্দ হচ্ছে দাউম খালাস, বাংলা অর্থ হচ্ছে ডিউটি শেষ। এখানে দাউম অর্থ ডিউটি, খালাস অর্থ শেষ। তো আমরা এক নজরে শিখে নেই। মাফি একামা এর অর্থ হচ্ছে আকামা নাই। একামা আবগা এর অর্থ হচ্ছে আকামা লাগবে। মাফি দাউম এর অর্থ হচ্ছে ডিউটি নাই। দাউম খালাস এর অর্থ হচ্ছে ডিউটি শেষ। আনা মারিদ এর অর্থ হচ্ছে আমি অসুস্থ। এখানে আরবি শব্দ হচ্ছে আনা মারিদ, বাংলা অর্থ হচ্ছে আমি অসুস্থ। এখানে আনা অর্থ আমি, মারিদ অর্থ অসুস্থ। মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি মালুম, বাংলা অর্থ হচ্ছে জানি না। এখানে মাফি অর্থ না, মালুম অর্থ জানি। এস সাউই এর অর্থ হচ্ছে কী করো। এখানে আরবি শব্দ হচ্ছে এস সাউই, বাংলা অর্থ হচ্ছে কী করো। এখানে এস অর্থ কি, সাউই অর্থ করো বা করা। এস হাদা এর অর্থ হচ্ছে কি এটা। এখানে আরবি শব্দ হচ্ছে এস হাদা, বাংলা অর্থ হচ্ছে কি এটা। এখানে এস অর্থ কি, হাদা অর্থ এটা। আমরা এক নজরে শিখে নিই। আনা মারিদ এর অর্থ হচ্ছে আমি অসুস্থ। মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না। এস সাউই এর অর্থ হচ্ছে কি করো। এস হাদা এর অর্থ হচ্ছে এটা কি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।